হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর এখন তো পুরো শহর কাঁপছে বিশ্বকাপের জ্বরে। আর আজকে তো বিশেষ দিন, কারণ আজকে প্রথমবার মাঠে নামছে ব্রাজিল। কিন্তু সেখানেই আবার একটু মন খারাপও রয়েছে, কারণ ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র কিন্তু আজকের ম্যাচে থাকছেন না। আমরা সকলেই জানি ইতিমধ্যেই যে তার একটি চোট আছে এবং সেই চোটের কারণেই কোচ এই দুঃসংবাদ দিয়েছেন যে আজকের ম্যাচে উনি কিছুতেই থাকছেন না। কিন্তু উনি ফিরছেন, খুব তাড়াতাড়ি ফিরছেন, এই ভালো খবরটাও কোচ জানিয়েছেন। 19শে জুন একটি ম্যাচ রয়েছে হাইতির বিরুদ্ধে। সেই ম্যাচে কিন্তু নেইমার জুনিয়র খেলতে পারেন, কিংবা যদি সেটাও সম্ভব না হয় তাহলে কিন্তু 24শে জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের যে শেষ ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু অবশ্যই ফিরছেন নেইমার জুনিয়র। একটু মন খারাপ আমি বুঝতেই পারছি ব্রাজিলের সমস্ত দর্শকদের। এবং নেইমার ছাড়া ব্রাজিলের এই প্রথম ম্যাচ কিন্তু মোটেও সহজ নয়। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কিন্তু কাতার বিশ্বকাপের জায়ান্ট কিলার সেমিফাইনালিস্ট মরক্কো, যারা কিন্তু 2026-এর শুরুতেই আফ্রিকা কাপ অফ নেশনও জয় করেছেন এবং স্বভাবতই তাদের মধ্যে একটা সেই জয়ের রেশ রয়েছে। অন্যদিকে ব্রাজিলের অবস্থা একটু নেইমারকে ছাড়া করুণই মনে হচ্ছে। এবং 2023-এর একটা লাস্ট মরক্কো এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু 2-1 গোলে হারতে হয়েছিল ব্রাজিলকে। তাই মরক্কোকে হারানো কিন্তু খুব একটা ইজি হবে না ব্রাজিলের জন্য। তাও দেখা যাক ইতিহাস কি বলছে। 1950 সালের পর ব্রাজিল এখনো এই মুহূর্তে মানে সবচেয়ে খরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যখন ভেনু আমেরিকা তখন তো একটু স্বপ্ন রয়েই যাচ্ছে, কারণ 1994 সালে কিন্তু দীর্ঘ 24 বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছিল সাম্বা ব্রিগেড এবং 4টি বিশ্বকাপে 8 গোল করা নেইমারকে ছাড়াই কি তাহলে এবার যার খাতা খুলবে ব্রাজিল, সেদিকে আমাদের সকলেরই চোখ থাকবে। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে, এখন সবে মাঠে নামছেন সবাই, এবং এই ব্রাজিল ঠিক কোন দিকে এগোয় এবং সেসব দিক কি দাঁড়ায় সবটাই কিন্তু আমাদের সকলের চোখ রয়েছে। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি ব্রাজিলের সাপোর্টার নাকি কেউ আমার মতন আর্জেন্টিনার সাপোর্টার। থ্যাংক ইউ।